ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি বেগুনের রোস্ট। এই রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি পুর ভরানো বেগুনের রোস্ট বানাবো। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 3টে বেগুন নিয়েছি, গোল বেগুন। এই বেগুনগুলো যে মাঝখানে এইরকম করে কেটে নিয়েছি, এইরকম করে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। এখন এগুলি মেখে রাখবো 5 মিনিট। এগুলি এখন মাখছি, এরকম করে মেখে নেব। এই যে মাখা হয়ে গেছে। এই বেগুনে আমি বোটাগুলোও ছুলে নিয়েছি, এই যে এইভাবে। এবার এগুলি সরিয়ে রাখছি। এবার আমি এখানে কয়েকটা সেদ্ধ আলু নিয়েছি, এগুলি মেখে নেব। এই যে আলু সেদ্ধগুলো এইভাবে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো 4 রকমের মশলার গুঁড়ো। এর মধ্যে আছে মেথি, জিরে, মৌরি আর ধনিয়া। এগুলি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ। এখন দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি, সেই সঙ্গে দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এখন আমি এগুলি ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এই বেগুনটা এইভাবে মেলে নিলাম, আর এখান থেকে পুর এইভাবে নিয়ে এই বেগুনের মধ্যে ভরে দিচ্ছি। এভাবে ভরাবো, এইভাবে প্রত্যেকটাই ভরাবো। এখন মুখটা চেপে দেব, এইভাবে এরকম করে নিলাম। এই যে এভাবেই আমি সবগুলো ভরাবো। এই যে দেখুন, সবগুলো পুর ভরিয়ে নিয়েছি। এবার আমি একটা ডিম নিয়েছি, এই ডিম ভেঙে এর সাদা অংশটা নিয়ে নেব। এই যে ডিমের সাদা অংশটা নিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি হাফ চামচ অ্যারারুট। এবার আমি দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সেই সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার এগুলি খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার ফেটানো হয়ে গেছে, এইরকম হয়েছে। এখন আমি বেগুনগুলো এর মধ্যে চুবিয়ে নেব। এভাবেই সবগুলো চুবাবো। এই যে সবগুলো চুবিয়ে নিয়েছি। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এভাবেই আমি সব বেগুনগুলো দিয়ে দিলাম। এবার এগুলি ধীরে ধীরে উল্টে দিচ্ছি, এভাবেই উল্টে দেবো। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন, এই রকম হয়েছে। এভাবেই আমি সবগুলো তুলে নেব। এবার ওই তেলে জিরে ফোড়ন দিলাম। এখন আমি দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ বাটা আর 3 কোয়া রসুন বাটা। এগুলি একসঙ্গে বেটে নিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা। এগুলি একসঙ্গে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো পেস্ট। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো। এখন আমি এগুলি খুব ভালো করে কষিয়ে নেব। বেগুনে তো লবণ দেওয়াই আছে। এখন এই গ্রেভির জন্য আমি পরিমাণ মতো লবণ দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি এখন ঘন ঘন নাড়তে থাকবে। মশলা কষানো হয়ে গেছে।
এখন এর মধ্যে আমি অল্প পরিমাণ টক দই দিয়ে দিলাম। আবার নেড়ে দিচ্ছি। এবার মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল দিলাম অল্প পরিমাণ, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এবার আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। এই যে সব বেগুনগুলো ছেড়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এগুলি একদম মাখা মাখা হয়ে যাবে। এই রান্নাটা এত সুস্বাদু হয় যে আপনাদের বলে বোঝাতে পারবো না। যদি আমার রেসিপি পছন্দ হয় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো লেবুর রস। একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা এখন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম মশলা বাটা দিলাম। সব শেষে আমি দিচ্ছি 1 চামচ ঘি। এবার নেড়ে চেড়ে নামাবো। এবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন একদম মাখা মাখা হয়েছে। বেগুনের এই রোস্ট রুটি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে তো কথাই নেই। এবার আমি নামাবো। এই যে বেগুনের রোস্ট নামিয়েছি। দেখুন কি দারুণ হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।